আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজিত হন মা কোজাগরী লক্ষ্মী। মাতা লক্ষ্মী হলেন পরমেশ্বর শ্রী নারায়ণের সর্বস্বর শক্তি। তিনি তার নিত্য পত্নী। তিনি স্বর্গে স্বর্গলক্ষ্মী রূপে এবং মর্তে মর্তলক্ষ্মী রূপে ধন ঐশ্বর্য প্রদান করেন। নারায়ণের নানা অবতারে তিনি তার সহধর্মিণী। তিনি শান্তির দেবী, বিজয়ের দেবী, ধন ধান্য ঐশ্বর্যের দেবী। সমস্ত ভারতবর্ষে মন্দিরে মন্দিরে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নৃসিংহদেব, সীতারাম প্রভৃতি রূপে শ্রীমন্নারায়ণের সহিত তার পুজো করা হয়। পতিপরায়ণ শান্ত স্বভাব মাতা লক্ষ্মী নিজ পতির সাথে নিত্যধাম সমূহে বিরাজ করেন। রাবণ লক্ষ্মী অবতার সীতাকে তো লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু উপেক্ষা করেছিলেন রামকে। রমা হতে রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রয়াস করেছিলেন। ভেবেছিলেন লঙ্কার বৈভবে সীতাকে অধিক সুখী রাখবেন, কিন্তু তা আর হলো না। রমা বিনা রাম থাকবে কি করে? হরি বিনা হরিপ্রিয়া লক্ষ্মী ক্ষণকালও স্থির থাকলেন না, চঞ্চলা হয়ে উঠলেন। ফলে সীতারূপী লক্ষ্মী লঙ্কায় অবস্থান করা সত্ত্বেও সোনার লঙ্কা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তাই নারায়ণ বিনা লক্ষ্মী পুজো নিষ্ফল। শ্রী নারায়ণের সহিত অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা করা উচিত। আমাদের বাড়িতেও আজকের দিনে লক্ষ্মী দেবীর সাথে শ্রীমন্নারায়ণের পুজো হয়। আর পুজোর শেষে তো আমি আর পুচুনি মিলে বসে পড়েছিলাম প্রসাদ বাড়তে। পুচুনি না ছোট্ট পুচকে হলেও ওর পুজো আর্চা এইসব রিচুয়ালসে কি সুন্দর ইন্টারেস্ট, আমার দেখেও কি ভালো লাগে। আমি এখানে পুজোর কাজ করছি আর আমার সাথে তাল মিলিয়ে ও ঠিক ততক্ষণ বসে থাকলো যতক্ষণ না আমার সব কাজ করা হলো। আর ওকে যতগুলো কাজ দিয়েছিলাম ও সব কটা কাজ একদম পরিপাটি করে করেছে। আমার মতে মডার্ন হওয়ার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চার নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান থাকাটা অতি আবশ্যক। হরে কৃষ্ণা।